25 বছর আগে আমি যখন স্কুলে পড়ি তখন এই সালাদটা প্রথমবারের মতো খেয়েছিলাম। তখন দাম ছিল 150 টাকা, ক্রমে ক্রমে বেড়ে এখন হয়েছে 220 টাকা। তবে কোয়ালিটিতে কিন্তু একটুও কম্প্রোমাইজড হয়নি। এই চিকেন সালাদটা এখনও তৈরি করা হয় চিকেন, কয়েক রকমের ভেজিটেবল এবং ফ্রুটস দিয়ে, এবং এখানেই পাওয়া যায় এই শহরের সবচেয়ে সুস্বাদু কোলস্ল সালাদ। এই ব্যাপারে কেউ আমার সাথে তর্ক করতে আসলে আমি কোনোভাবেই মানব না। ঠিকই ধরেছেন, আমি বলছি ওয়েস্টার্ন গ্রিলের কথা। আমরা যারা ছোটবেলাতে ধানমন্ডিতে বড় হয়েছি তারা সবাই এই জায়গাটাকে চিনি। এখন ওয়েস্টার্ন গ্রিলের লোকেশনটা একটু চেঞ্জ হয়েছে, এখন একে খুঁজে পাওয়া যাবে গ্রিন রোড স্বপ্নের উপরে দোতলাতে, এবং ওয়েস্টার্ন গ্রিল ও বৈশাখী বাংলা রেস্তোরাঁ এখন একই ফ্লোরে, অর্থাৎ একই ছাদের নিচে পেয়ে যাবেন নানান রকম সুস্বাদু বাংলা খাবার এবং সেই সাথে ওয়েস্টার্ন গ্রিলের সেই সমস্ত আইকনিক খাবার যা গত 25 বছর ধরে টিকে আছে। এই জায়গাটা আগেও ফ্যামিলি প্লেস ছিল, এখনও তাই আছে। বড়, স্পেশাস, বাচ্চাদের জন্য আলাদা একটা খেলার জায়গা, নাম হচ্ছে বাবুল্যান্ড, এবং এখানে মাত্র 700, 800 বা 1000 টাকা হলেই দুজন মানুষ মন ভরে খাওয়া দাওয়া করা যায়। আজকে থেকে 20-25 বছর আগে এখানকার খাবারের স্বাদ যেমন ছিল এখনও এক্স্যাক্টলি ঠিক একই রকম আছে। এটা হচ্ছে সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপার, কোনো কিছুতেই সামান্যতম পরিবর্তনও আসেনি। এখানকার মেনু কিন্তু 25 বছরে চেঞ্জ হয়নি, আইকনিক সমস্ত আইটেম মেনুতে আছে, বরং চাইনিজ আইটেমগুলো নতুন অ্যাড হয়েছে। আর এটা হচ্ছে বাংলা খাবারের মেনু। এই চিকেন সালাডটা তো অবশ্যই ট্রাই করে দেখবেন এখানে এলে, সাথে 2 পিস ব্রেড পাবেন। আরও আমি আপনাদেরকে রেকমেন্ড করব এখানকার সেট মেনুগুলো ট্রাই করতে। তাদের চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাইড টেস্ট কিন্তু খুবই ভালো। তবে এখানকার সবচেয়েতে আইকনিক এবং পপুলার যে খাবার সেটা হচ্ছে এটা, এই চিকেন ললিপপ। 8 পিস চিকেন ললিপপ থাকবে, সাথে একটা কোসলো সালাদ, ফ্রেঞ্চ ফ্রাই এবং হাউস মেড বান। এইটার চাইতে ভালো চিকেন ললিপপ ঢাকা শহরের আর কোথাও পাওয়া যায় না, এবং অন্য কোথাওকার চিকেন ললিপপের সাথে এটার টেস্টের আপনি কোনো সিমিলারিটি পাবেন না। এটা ছিল বিফ সিজলার আর রাইসের একটা সেট মেনু। আর এটা আর একটা আইকনিক আইটেম, তাদের বারবিকিউ চিকেন, সুইট, সাওয়ার এবং খুবই অথেন্টিক বারবিকিউ ফ্লেভার। এনিওয়ে, চিকেন ললিপপ খেতে খেতে আপনাদেরকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এখানকার কোসলো সালাদের কথা। আমি এত ফ্যান্সি ফ্যান্সি জায়গায় কোসলো সালাদ ট্রাই করেছি, কিন্তু এখানকার কোসলো সালাদের মতো কমফোর্টিং আমার কাছে অন্য কোনোটা মনে হয় না। আমার আম্মু সহ সমস্ত ফ্যামিলির ওয়েস্টার্ন গ্রিল খুবই পছন্দের একটা জায়গা। যারা কখনো ওয়েস্টার্ন গ্রিলে খাননি তারা একবার অতি অবশ্যই খেয়ে দেখবেন, আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আমি ক্যাপশনে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি।